This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচারপতি যশবন্ত বর্মাকে মনে আছে যার বাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল, তার বিরুদ্ধে ইতিমধ্যে ইমপিচমেন্ট মোশন আনছে সরকার। আসন্ন অধিবেশনেই পদক্ষেপ করতে পারে সরকার, তার আগেই পদত্যাগ করবেন কি বিচারপতি বর্মা, নজর রয়েছে সরকারের। বাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতি বর্মাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তদন্ত কমিটি যে গঠন করা হয়েছিল তারাই এই দোষী সাব্যস্ত করে। বিচারপতি বর্মাকে পদ ছাড়তে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, পদত্যাগের নির্দেশের পরও তিনি অবস্থানে অনড়। এবার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনতে চলেছে সরকার। তবে তার আগেই এই বিচারপতি বর্মা পদত্যাগ করে কিনা সেদিকে অবশ্যই নজর রাখা হচ্ছে। পদত্যাগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, কারণ বিচারপতি বর্মার বাড়িতে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনা বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির চোখেও কিন্তু দোষী সাব্যস্ত হন বিচারপতি বর্মা এবং তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে পদত্যাগের কথা বলেন, কিন্তু সে নিজের অবস্থানে অনড় রয়েছে। ইতিমধ্যেই যা আপডেট রয়েছে, সরকার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনতে পারে। তবে তার আগে এই ইমপিচমেন্ট মোশনের আগে বিচারপতি বর্মা পদত্যাগ করেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকছে। এই মুহূর্তে হার হিম করা একটা ঘটনার দিকে নজর রাখবো। মেমারিতে বাড়ির সামনে স্বামী স্ত্রীর নলি কাটা দেহ উদ্ধার হয়েছে। অনুমান খুনের পর দেহ লোপাট করতে না পেরে পালিয়ে গিয়েছে দুষ্কৃতী। দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনার পর থেকে মৃত দম্পতির ছেলে নিখোঁজ। ছেলে আসিফকে নিয়ে বাড়িতেই থাকতেন মা পারভিন। আততায়ীর খোঁজ চলছে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। কি মনে হচ্ছে? তো আমরা দেখে নিচ্ছি, আমরা জাস্ট প্রাথমিক তদন্ত শুরু করেছি, আমরা দেখে নিচ্ছি, আমরা জানাবো ডিটেইলে। আমরা দুটো বডি পড়েছিল, একজন পুরুষ মানুষ, একজন মহিলা। তো গলা কাটা অবস্থায় পড়ে আছে, ধারালো অস্ত্রের, ধারালো, একদম ধারালো অস্ত্র দিয়ে দুজনকারই গলাগুলো কাটা আছে। তো বাড়ির ভেতরে কি অবস্থা? বাড়ির ভেতরে বলতে যেটা বোঝা গেল যেটা যে ভিতরের দিকে আপনার মানে মার্ডারটা করা হয়েছে, তারপর টেনে নিয়ে আসা হয়েছে, রক্তের দাগ পুরো একদম নিয়ে এসে সামনে একটি পুকুর আছে। তো যত সম্ভব পুকুরে ফেলে দেওয়ার একটা চিন্তাভাবনা ছিল, কিন্তু হঠাৎ করে হয়তো কেউ কোনো অসুবিধার কারণে ফেলতে পারেনি, রাস্তার মধ্যে ছুঁয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ছেলেকে পাওয়া যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে না কী পরিস্থিতিটা কোন দিকে, এখন আমরা ঠিক বলতে পারবো না। এই জায়গাটা লেগেছিল, এইটা লেগেছিল, এখানটা লেগে টেনেছে, তো এখানটা লেগেছিল। দাদার বৌদি? দাদা বৌদি। কি মনে হচ্ছে ঘটনা? কি কি সন্দেহ কি হচ্ছে? কোনো কারণ কিছুই বুঝতে পারছেন না। ছেলেটাই কোথায় গেল, ছেলেটাকে নিয়ে চলে গেল নাকি কেউ বুঝতে পারছে না আমরা কিছু। মেয়েরা ছেলেটাকে নিয়ে গেল নাকি। একজন ব্যক্তি এবং একজন মহিলা তারা মৃত অবস্থায় পড়ে আছে। তো এই খবর পাওয়ার পর থানা ইমিডিয়েটলি সেখানে আসে এবং দেখা যায় যে দুজন এখানে, এবং প্রচণ্ড রক্তপাত ছিল যেখানে তারা পড়েছিলেন, এবং তাদের যেটুকু তখন দেখা গেছিলো গলার ওখানে ডিপ কাট ইনজুরি আছে। তো ইমিডিয়েটলি তাদেরকে শিফট করা হয় হসপিটালে। তো সেখানে তারা যেখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকতো। ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না।